আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি মূলত ত্বকা রোগটি নিয়ে একটু কথা বলবো। তো আমাদের খামারটি হচ্ছে মহিষের খামার। আমাদের খামারে তেমন একটা গরু নেই, যেমন এই যে একটা গরু আছে। তো আমরা গরু নতুন শেডে কেনাবেচা করার জন্য এখন আপাতত গরু কিছুদিন আগে এনেছিলাম, তো এখন আপাতত ওইরকম গরু নেই। তো ত্বকা রোগটা মূলত হচ্ছে একটি মারাত্মক রোগ, এবং এই রোগটা ম্যাক্সিমামই মানে বেশিরভাগ ক্ষেত্রে গরুর বেশি হয়, মহিষের তুলনামূলক একটু কম হয়। তারপরেও যারা গরু লালন পালন করেন, গরুর খামার আছে, তাদের উদ্দেশ্যে কিছু কথা। তো ত্বকা রোগটা আসলে আপনারা অনেকেই বিভিন্ন নিউজের মাধ্যমে দেখেছেন যে রংপুরের অনেক লোকের মানে অনেক মানুষেরও কিন্তু এই ত্বকা রোগটা হচ্ছে, যেটার ইংলিশ যেটা নাম হচ্ছে অ্যানথ্রাক্স। তো এই রোগে কিন্তু কয়েকজন মারাও গিয়েছে এবং অনেকজন কিন্তু আক্রান্ত এই রোগের কারণে। তো এই রোগটা শুধু গরু বাছুর বা গবাদি পশুর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আসলে মানুষের মধ্যেও কিন্তু এখন ছড়াচ্ছে। তো দর্শক বন্ধুরা, ত্বকা রোগ হওয়ার কিছু কারণ রয়েছে, যেমন নদী নালার পানি এবং জলাবদ্ধ জায়গার ঘাস খেলেও কিন্তু ত্বকা রোগ হতে পারে গরু বাছুরের। তো এই ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন। এবং ত্বকা রোগের কিছু লক্ষণ হচ্ছে গরুর 103 থেকে 160 ডিগ্রির মতো জ্বর থাকবে, এবং লোমগুলো দাঁড়িয়ে থাকবে, এবং গরুটির দাঁত কটকট করবে। এবং পাশাপাশি আরেকটা হচ্ছে গরু মানে মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে থাকবে, তো এক পর্যায়ে খিঁচুনি দিয়ে গরুটি মারা যেতে পারে। তো এইগুলো হচ্ছে আসলে ত্বকা রোগের লক্ষণ। তো ত্বকা রোগ হলে আসলে ওই রকম চিকিৎসা দেওয়ার কোনো সময় বা সুযোগ থাকে না। তো এর জন্য আপনারা ভ্যাকসিন দিয়ে রাখতে পারেন। ভ্যাকসিন দিলে দেখা যায় যে 10 থেকে 12 দিন পরে এই রোগের মানে ভ্যাকসিনের কার্যকারিতা শুরু হয়, সেক্ষেত্রে দেখা যায় যে ত্বকা রোগটা থেকে বাঁচা যায়। দর্শক বন্ধুরা, এই ত্বকা রোগটি ছড়ায় মূলত মৃত যেই পশুটি থাকে সেই পশুর লালা বা রক্তের মাধ্যমেও কিন্তু এই রোগটি ছড়াতে পারে। তো যারা গবাদি পশু লালন পালন করেন তারা সকলেই সতর্ক থাকবেন এই ত্বকা রোগের থেকে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে।